জয়গুরু জয়গুরু। আপনি বলুন দাদা। আগে যাই হোক, একটা অপ্রস্তুত পরিস্থিতি। এখন এটা প্রযুক্তির উপরেই তো এই অনলাইন সৎসঙ্গ চলে। মেঘলা আকাশ বা বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি বা ওভারঅল নেটওয়ার্কের একটা ডিস্টারবেন্স, এবং সদ্য ঋত্বিক দাদা তিনিও ইষ্টকাজে বেরিয়েছেন বললেন, এবং সেই গলি থেকে হয়তো মূল রাস্তায় এসেছেন বা নেটওয়ার্ক জ্যাম থাকার দরুন আমরা যুক্ত থাকতে পারছি না বা উনি থাকতে পারছেন না। যাই হোক, আমার কথা আশা করি সবাই শুনতে পাচ্ছেন, যদিও আমি বাড়িতেই আছি। এবং প্রতিদিনই আসলে সকালের দিকটা আমি আমাদের পূর্ব বর্ধমান জেলায়, যেহেতু আমার বাড়ি, ওই জন্য রামগোপালপুর সৎসঙ্গ বিহারের সাথে আমি যুক্ত থাকি, কেননা প্রার্থনার টাইমিংগুলো সব ম্যাচ করে। আর ইভিনিংয়ের এই যে 8:30 থেকে ইষ্ট প্রসঙ্গ হয়, আমি ডিউটি থেকে ফেরার পথেও মানে গাড়িতে আমি কানে ইয়ারফোন দিয়ে আমি থাকার চেষ্টা করি। সবসময় হয়ে ওঠে না, কিন্তু তাও আমি থাকার চেষ্টা করি, বা বাড়িতে থাকলে অবশ্যই শোনার চেষ্টা করি। তাই শর্মিষ্ঠা আমার এই লিঙ্ক বহু মানুষকে উদ্বুদ্ধ করছে ঠাকুরের পথে চলার। এবং আমরা যারা ইষ্ট পিপাসু, যারা ঠাকুরকে ভালোবাসি, তারা ঘরে থেকে বা কর্মক্ষেত্রে থেকে, কি ট্রেনে, বাসে, মেট্রোয়, ফ্লাইটে বলুন, ফ্ল্যাটে বসে আমরা এই অনলাইনের মধ্য দিয়ে ইষ্টরস পান করার একটা সুবর্ণ সুযোগ পাই। এটাও কিন্তু কম নয়, এটাও শ্রী ঠাকুরের দয়া। এবং আচার্যদেব এই জন্যেই অনলাইন সৎসঙ্গকেও টিকিয়ে রেখেছেন। অফলাইন সৎসঙ্গ তো আছেই, তার সাথে এই অনলাইন সৎসঙ্গের মধ্য দিয়ে বিশেষ করে যারা বৃদ্ধ বৃদ্ধা, যারা বেরোতে পারেন না, যাদের একটা মানসিক অবসাদ মানুষের ভিতরে পেয়ে বসে, তারা কিন্তু অনলাইনে থাকলে পরে এই যে 0.5 ঘন্টা 25 মিনিটের দৃষ্ট প্রসঙ্গ হয়, সেখানে কিন্তু আমরা সেইগুলো যদি শ্রবণ করি এবং কীর্তন গান শ্রবণ করি, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের শরীর মন ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে। তা একটা অপূর্ব সুযোগ। তাই আজকে প্রসঙ্গক্রমে আমি বলতে বাধ্য হলাম ঠাকুরের কথা। শর্মিষ্ঠা মা আহ্বান করলেন, খুব ভালো লাগছে। এই মুহূর্তে 87 জন আমরা সদস্য এই লিঙ্কের সাথে যুক্ত আছি। তাই আজকে একটি আমাদের মেমারি শহর পূর্ব বর্ধমানে, ওখানে দিলালপুর গ্রাম, সেই শহরের নিকটবর্তী, সেখানে একটি অফলাইন সৎসঙ্গে গেছিলাম সকালবেলায়। 11টা থেকে শুরু হয়েছিল এবং দুপুরে ভান্ডারায় প্রসাদও হয়েছিল, ডালিয়ার খিচুড়ি, চাটনি এবং আলুর দম। আচার্যদেবের আশীর্বাদে সেই দিলালপুর উপজেলা কেন্দ্রের দাদারা, মায়েরা, সৎসঙ্গীবৃন্দরা মিলে প্যান্ডেল করে, স্টেজ সাজিয়ে, ঠাকুরের আসন সাজিয়ে, মানে একটি বিশেষ সৎসঙ্গ করেছেন। মেডিকেল ক্যাম্প ছিল, ডাক্তাররা বসেছিলেন, খুব ভালো আজকে দিনটি কাটলো আমার। এবং সেখান থেকেই বিকেলে ফিরেছি, তারপর আবার এই অনলাইন সৎসঙ্গ। আমি তো প্রতিদিনই প্রায় থাকার চেষ্টা করি। এইভাবে আমরা থাকবো। আসলে গাঁজাখোর যে, সে খুঁজে খুঁজে গাঁজাই খোঁজে, আর যার মদের নেশা আছে সে মাতাল, ও খুঁজে খুঁজে সুরিখানা ঠিক খুঁজে বার করবে। তাই এইটা হচ্ছে ইষ্ট রসে মাতাল হওয়ার সুরিখানা, এই লিঙ্ক। এখানে থাকলে ঠাকুর বলছেন যে মদ প্রথমে কি খেতে ভালো লাগে, প্রথমে খেলে গলা জ্বলে যায়, কিন্তু খেতে 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 অভ্যাস করতে করতে 1 পেগ 2 পেগ খেতে খেতে ওই মদের নেশা তখন পেয়ে বসে। ঠিক তেমনি ঠাকুরের ইষ্টকর্মে মাতাল হয়ে থাকতে বলছেন। এই কুরুক্ষেত্রের যুদ্ধে এই সংসারের ঘাত প্রতিঘাত, ত্রিতাপ জ্বালা নিয়ে আমরা জর্জরিত। তাই সেই সংসার থেকে মুক্তি পেতে একটু স্বাদ বদল করতেই এই ইষ্ট সঙ্গ, ইষ্ট রস পান করা, তার মধ্য দিয়ে উজ্জীবিত হয়ে উঠি। সেই জন্যই তো ঠাকুরের বিধান, যজন যাজন ইষ্টভৃতি, স্বস্থলে সদাচার পালন করে চলা।
এর মধ্য দিয়ে জীবনের মুক্তি, এর মধ্য দিয়েই আমার পরিবারের উন্নতি, পরিবারের শান্তি, স্বস্তি, বর্ধনা এর মধ্য দিয়েই সম্ভব। তাই আমরা ভাগ্যবান, আমরা ঠাকুরের চরণাশ্রিত, আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলার চেষ্টা করছি। এই পজিটিভ অ্যাটিটিউড, এই প্রচেষ্টা প্রত্যেকের জীবনেই আরো তোর বর্ধিত হোক, এই কাতর প্রার্থনা রাখি দয়ালের আতুল চরণে। এবং যারা এই লিঙ্কে থাকেন, যোগাযোগ রাখেন, জয়েন করেন, শোনেন, নিশ্চয়ই তারা ঠাকুরকে ভালোবাসেন। ঠাকুরকে না ভালোবাসলে তো মানুষ সেইখানে ভিড় করে না। তাই এই বছরে অন্তত একবার ঠাকুর বাড়ি যাওয়া, আচার্য সঙ্গ করা এবং সদ্গ্রন্থাদি পাঠ, তার নাম ধ্যান করা, এই যে নাম ধ্যান লিঙ্ক, নাম এবং নামী অভেদ, বহু ভক্তের মুখে এই কথা শুনি। তাই তার চিন্তা, তার কথা বলা, তাকে জীবনে মুখ্য করে চলা, সেই শ্রী বরদা ঠাকুরের প্রধান ভক্ত, তিনিই তো বলেছেন তার গানেতে যে তোমার রঙের হৃদয় আমার রাঙা। তার রঙের হৃদয়টাকে আমার রাঙিয়ে রাখতে হবে। সেটাই কিন্তু আমার আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য। ইষ্ট রঙে রঙিন হয়ে থাকা সবসময়, সেই নেশায়, নামের নেশায় নামময় হয়ে থাকা, সবসময় তাকে চিন্তা করা, তার কথা বলা, তার গুণকীর্তন করা, তার যাজন করা, শয়নে স্বপনে নিশি জাগরণে সেই রামকে, সেই কৃষ্ণকে, সেই প্রভুকে সবসময় স্মরণে মননে রাখা। এই জন্যই বসে নাম ধ্যান যেমন একান্ত প্রয়োজন, তার সাথে যাজনও, নিত্য যাজন। এই যে আমি দুটো কথা বলছি ঠাকুরের, এতে আমি পুণ্যি লাভ করছি। আমার মুখ দিয়ে শ্রী ঠাকুর দয়া করে কিছু বলাচ্ছেন, আমি মনে করি এতে আমার একটু পুণ্যি যোগ হলো, আমি একটু পুণ্য লাভ করলাম। আর যাজন যে করে না, শুধু সেটা অনলাইনে নয়, আমি হয়তো রোববারে চুল কাটতে গেছি সেলুনে, কি সকালবেলায় বাজারে গেছি, আচার্যদেব বলছেন সেই দোকানদার বা পথে ঘাটে গুরু ভাই, দীক্ষিত অদীক্ষিত যাই হোক, একটু সুন্দর মিষ্ট ব্যবহার, সুখে দুঃখে মানুষের পাশে থাকা, এই যে একটু মিষ্ট ব্যবহার, তাই মানুষ চায়। একটা সৎসঙ্গীকে দেখে যেন আমরা সেভাবে হয়ে উঠতে পারি। ঠাকুর যেভাবে আপ্যায়ন করতেন, ঠাকুরের কাছে মানে সেই বিশিষ্ট রাজনীতিবিদ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় থেকে শুরু করে নাংলা কাংলা মানুষ গেছেন, ঠাকুর প্রত্যেককে রেসপেক্ট দিয়েছেন, সমাদর করেছেন, একটি শিশুকেও সম্মান দিয়েছেন, মানুষকে, মানুষের সাথে রুচিপূর্ণ ব্যবহার করেছেন, মানুষকে বড় করে তোলার কথা বলেছেন। তাই ঠাকুরের শিষ্য আমরা, যদিও আমরা শিষ্য হয়েছি, তার শিষ্যত্ব গ্রহণ করেছি, যা স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু আদর্শ শিক্ষক শিষ্য হতে পারিনি। তার দীক্ষা নিয়েছি বটে, তাই তবু চেষ্টা থাকতে হবে। তিনি যেভাবে মানুষের মানুষের সাথে কথা বলেছেন, যে ভাষায় কথা বলেছেন, যেভাবে কমিউনিকেশন স্কিল বাড়াতে বলেছেন, আমাদের কমিউনিকেশন স্কিলই নেই। মানুষকে আহত করে কথা বলি, মানুষের ইগোকে ডাউন করে কথা বলি, তাতে কিন্তু মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাই পারিপার্শ্বিককে উন্নত করে তোলার মধ্য দিয়ে, অপরকে বড় করে তোলার মধ্য দিয়েই, অপরকে সুখী করার মধ্য দিয়েই নিজের সুখ তৃপ্তি, এই কথাটি ঠাকুর বারবার বলেছেন আমাদেরকে। তাই আমাদের আচার আচরণে, চলনায় যেন আমার পারিপার্শ্বিক, আমার পাড়া প্রতিবেশী, আমার স্কুল কলেজ অফিস কাছারি, আমার আমার সংলগ্ন প্রতিটি মানুষ যেন আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে তারা যেন তৃপ্ত হন, তারা যেন সুখী হন। তাহলেই কিন্তু আমার ঠাকুর সুখী হবেন,
খুশি হবেন। ঠাকুর সেটাই আমাদের কাছে চেয়েছেন, আচার্যদেব সেটাই আমাদের কাছে চাইছেন। সেই জন্যই এই ডিপি ওয়ার্কস এর মধ্য দিয়ে মানুষকে উন্নত করে তোলা। পারিপার্শ্বিক উন্নত না হলে এই পুঁতিগন্ধময় সমাজকে সুন্দর করতে গেলে তীব্র যাজন দরকার। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে তৈরি করে টুইটার থেকে শুরু করে নাটক, নভেল, পথনাটিকা, শ্রুতি নাটক থেকে শুরু করে অনলাইন, অফলাইন সমস্ত জায়গায় ইষ্টের কথাগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া, সেটাই তীব্র যাজনের দরকার। এই যাজনের মধ্য দিয়েই প্রিয় পরম বিশ্বের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ছেন, পড়বেন। তাই নিত্য যাজনশীল থাকা ঠাকুরের অনুশাসনবাদের একটি প্রধান স্তম্ভ। তাই আমরা যেন নিত্য যাজী হই, ঠাকুরের কথা বলি। ইভেন ঠাকুর এই কথাও বলছেন, সারাদিনে যদি তুমি সুযোগ না পাও, অন্তত তোমার বাড়ির দেওয়ালটাকে কেটে গাছকে তুমি যাজন করো, তার কথা বলো। কারণ আমি একটা সিনেমা দেখলাম, এখন ধুরন্ধর 2 চলছে, অনেক মানুষ দেখছেন ধুরন্ধর, সেটা দেখে ভালো লাগলো। তারপর সেটা এসে বাড়িতে গল্প করছি। যদিও আমি গত 5 বছরের সিনেমা হলের এখনো সিনেমা দেখার সুযোগ পাইনি, ইচ্ছা আছে ধুরন্ধরটা দেখার। শুনছি খুব ভালো হয়েছে, বীর শহীদের গল্প। যাই হোক, তাই সবকিছুরই টেস্ট দরকার। ঠাকুরও সে আশ্রমে, ঠাকুর জীবিত থাকাকালীন সেই পর্দা টাঙিয়ে পিকচার দেখানো হতো। শ্রী বরদাও দেখিয়েছেন আশ্রমের ছোট ছোট ছেলে মেয়েদেরকে। সে সিনেমা, নাটক, নভেল, ঠাকুরের যে ছেলে ছোটদা, তার সেই নাট্য দল ছিল। আমার দাদু, মানে আমার মাস্তুতো দাদু শ্রী ননীগোপাল চক্রবর্তী, প্রাক্তন সেক্রেটারি, তিনিও সে নাট্য দলের এক কাণ্ডারি ছিলেন। পূজনীয় ছোটদার সাথে বিভিন্ন নাটক তিনি যাত্রা অভিনয় করেছেন। সেগুলো আলোচনা প্রসঙ্গে বা বিভিন্ন যে ঠাকুরের যে বই, সেই দ্বীপরক্ষী থেকে শুরু করে শ্রদ্ধেয় পূজনীয় আমার দাদু শ্রী ননীগোপাল চক্রবর্তী মহাশয়ের কথা আপনারা পড়লে জানতে পারবেন। তাই জীবনের সব স্বাদের দরকার। শ্রী বড়দাও সিনেমা দেখেছেন বাচ্চাদের নিয়ে কলকাতায়। তার সে শ্বেতশুভ্র ধুতি গেঞ্জি পরে তিনি যখন সিনেমা হলে যাচ্ছেন, মানুষ মুগ্ধ হয়ে দেখছেন সেই ব্যক্তিত্বকে। তাই ইষ্টকে ভালোবাসলে মানুষের ব্রেন সেল থেকে শুরু করে তার অঙ্গ থেকে একটা জ্যোতি বেরোয়। যে নিত্য নাম ধ্যান করে, যে ইষ্টের কথা বলে, যে মিনিমাম যজন যাজন ইষ্টবৃত্তি করে, তার দেহ, মন, শরীর থেকে একটা উড়া জ্যোতি বেরোয়, যে পজিটিভ এনার্জি মানুষকে ইন্সপায়ার করে, ইম্পার্ট করে। মানুষ উদ্বুদ্ধ হয় ইষ্টপ্রেমে। তাই সেই ইষ্ট রসকে জাগিয়ে তোলা জন্যই কিন্তু এই নাম ধ্যান, লিঙ্ক, সৎসঙ্গে যোগদান, ইষ্টের বই পড়া, ইষ্টের গুণকীর্তন করা। ঠাকুর তো অভয় দিয়ে বলেছেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। তাই ভয় নাই। দুনিয়ার বিপর্যয় ঘনিয়ে আসছে। ঠাকুর যে বলেছেন, যত দূর দৃষ্টি যায় খালি নরমণ্ড দেখতে পাই, রক্তের হোলি বইছে। আজকে যে আন্তর্জাতিক যুদ্ধ, ইরান, আমেরিকা, এই যুদ্ধ চলছে, ইসরায়েল থেকে শুরু করে এবং সমস্ত ইসলামিক কান্ট্রি থেকে শুরু করে, আজকে একটা ভয়াবহ পরিস্থিতি। তেল, জ্বালানি, গ্যাসের যে একটা সংকট দেখা দিচ্ছে। পড়ছিলাম, ঠাকুরের বইগুলো পড়ার চেষ্টা করি। আমি গত বছরও 25 সালে না 24 সালে দ্বীপরক্ষীর টোটাল সেটটা নিয়ে এসেছি, একদম 1 থেকে 12টি খণ্ড। সেখানে পরপর কাজের চাপ থাকে, ডিউটি থাকে, পড়া হয় না। যখনই সময় পাই ওই একটু একটু করে পড়ে 2-4 পাতা করে, হয়তো সকালে 2 পাতা, আবার রাত্রে 4 পাতা পড়লাম শোয়ার আগে। পড়ছি। 1962-তে চীন ভারতের যুদ্ধ হচ্ছিল। সে সময় ঠাকুর কত উদ্বিগ্ন, তিনি
শুতে পাচ্ছেন না, ঘুমাতে পারছেন না। যুদ্ধের যে আতঙ্ক ঠাকুরকে নাড়া দিয়ে যাচ্ছে। কত ভাবে তিনি সেই সময় 1962 যে দ্বীপরক্ষীর যে কথোপকথনগুলো, এগুলো পড়লে, এগুলো যিনি পড়ছেন বা পড়বেন, সৎসঙ্গ পাবলিক হাউসের বই, মানে বুঝতে পারবেন ঠাকুরের কি আকুতি মানুষকে বাঁচানোর জন্য। পই পই করে যে তিনি বলে গেছেন 81 বছরের ভাগবত জীবনে, তার অনেকটাই লিপিবদ্ধ করা আছে। আমরা ভাগ্যবান, সেই বইগুলো আমাদের পড়ার দরকার। সেটাই তো যজন। এই জন্য ঠাকুরের বই স্টাডি করা দরকার। ঠাকুরের বই পড়া মানে ডাইরেক্ট ঠাকুরের সাথে সঙ্গ করা, এবং এই লিঙ্কে থাকা মানে ঠাকুরকে, ঠাকুরের সঙ্গ করা। সেই জন্যই তো এই লিঙ্কে আমাদের যোগদান। আমি কর্মব্যস্ততার মধ্যে আমাকে রাত্রেও ডিউটি করে ফিরতে হয়, তবু আমি চেষ্টা করি মাঝে মধ্যে থাকার, অনেক সময় থাকার চেষ্টা করি, হয়ে ওঠে না সময়ের অভাবে। তাই আমি ভাগ্যবান, আমি শুনতেই ভালোবাসি, মানুষের কাছে শিখি। অনেক ভক্ত মানুষ এই লিঙ্কে থাকেন, অনেক গুণী পণ্ডিত ব্যক্তি বর্গ এবং মায়েরাও খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করেন। এইভাবে আমরা ঠাকুরকে মাথায় নিয়ে তার অনুশাসনবাদগুলোকে আমাদের জীবনে আমরা মেনে চলি, লিঙ্কে থাকি, তার সাথে যোগযুক্ত থাকি। এবং আচার্যদেব যেভাবে বলছেন, প্রত্যেক দিন নিজেকে আপগ্রেড করার কথা বলছেন, যে আমার জীবনের যা খাকতি, আমি শুদ্ধ বুদ্ধ নিত্যানন্দ হয়ে উঠব। পরমানন্দে সে মাধবকে আমরা পেয়েছি। তাই সমস্ত শোক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে দূরীভূত করে শুধু তিনি আর তিনি, তাকে ভালোবাসা জীবনের সব থেকে বেশি ভালোবাসা। ঠাকুর সেটাই চান। তিনি চান না যে তার থেকে বেশি কাউকে আমি ভালোবাসি। শ্রী ঠাকুর সেটাই চেয়েছেন তার ভক্তের কাছে, আমাদের কাছে, যে তুমি একমাত্র আমাকেই ভালোবাসো, আমাকেই যাজন করো, আমার কথাই বলো, তোমার দৃষ্টি শুধু আমার দিকেই নিবদ্ধ থাক। তাই আমরা সেই সুকেন্দ্রিক সুচলনায় চলে ঠাকুরের যে বলা, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আমরা তো ইষ্টের দীক্ষা পেয়েছি, সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছি। তাই পুরুষোত্তম আমাদের সাথে আছেন, তাকে আমরা পেয়েছি। আমরা পরম ভাগ্যবান, আমরা এক কদম এগিয়ে আছি। বাইরের জগতের মানুষের থেকে সৎসঙ্গী সমাজ এক কদম এগিয়ে আছে, কারণ আমরা কানেক্টেড, ঠাকুরের সাথে কানেক্টেড হয়ে রয়েছি। তাই আরো বেশি করে রিচার্জ করে, নিজের মোবাইলটাকে যেমন রিচার্জ করছি জ্যাক গুজে প্লাগেতে, ঠিক তেমন ভাবে এই লিঙ্কে থেকে নামধান পরায়ণ হয়ে উষায় নিশায় মন্ত্র সাধনের মধ্য দিয়ে, নিত্য সুঅভ্যাসের মধ্য দিয়ে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সেই সুঅভ্যাস সুকেন্দ্রিক সুচলনের মধ্য দিয়ে যজন যাজন ইষ্টভৃত্তি পরায়ণ হয়ে এবং সাত্ত্বিক নিরামিষ আহারের মধ্য দিয়ে নিজের শরীর মন স্বাস্থ্যকে সুন্দর রাখি। কারণ শরীর ভেঙে গেলে ধর্ম হয় না। তাই সাত্ত্বিক আহার, সাত্ত্বিক জীবনযাপন, ইষ্টকেন্দ্রিক জীবনযাপন, সুকেন্দ্রিক সুনিয়ন্ত্রিত আচার্য কেন্দ্রিক জীবনের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবন আরো তরভাবে উন্নত হয়ে উঠুক, স্বস্তি শান্তি তৃপ্তিতে ভরপুর হয়ে উঠুক। ঠাকুর অভয় দিয়ে বলেছেন, ইষ্টি চলন থাকেই যদি, রুখবে না তোর দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয় উন্নতি। এই জীবন যুদ্ধে উন্নতি আমরা সবাই চাই। আমরা চাই আমার পরবর্তী বংশধর যেন আমাকেও এক্সিট করে আরো তর ভাবে বেড়ে উঠুক। ঠাকুর সে তুক দিয়েছেন, সে দীক্ষা শিক্ষা এবং সুবিবাহ এবং বংশানুক্রমিকতার মধ্য দিয়ে আচার্য কেন্দ্রিক যে ঠাকুর চলন বলেছেন, শ্রী ঠাকুর, শ্রী বরদা, শ্রী দাদা, শ্রী আচার্যদেব এবং পঞ্চম পুরুষ পূজনীয় অবিন্দ দাদা যেভাবে পথ দেখিয়ে চলেছেন, সেইভাবেই আমরাও আমাদের পরিবারের নেক্সট জেনারেশনকে বংশানুক্রমিক ভাবে ঠাকুর কেন্দ্রিক জীবনকে আমাদের পরবর্তী জেনারেশনের মধ্য দিয়ে সঞ্জীবিত করে তুলি, এক্সেলারেট করে চলি। তাহলেই আমরা আরো তরভাবে আমাদের জীবনকে উপভোগ করতে পারবো, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যেতে পারবো। কবির ভাষায়
পৃথিবী সুন্দর হয়ে উঠবে, সমস্ত পৃথিবী বন্দে পুরুষোত্তম ধ্বনিতে মুখরিত হোক, আমরা প্রত্যেকেই শান্তি, স্বস্তি, তৃপ্তির অধিকারী হয়ে উঠি। বন্দেই পুরুষোত্তম। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর করে আলোচনা করলেন যে অপ্রস্তুত অবস্থায়ও আসলে তার কাজ তিনি করিয়ে নেন, আমরা তো নিমিত্ত মাত্র। খুব সুন্দর করে আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় দাদা, যে তার রঙে হৃদয়টাকে রাঙিয়ে রাখতে হবে। আমাকে দেখি যেন আমার ঠাকুর কেমন সবাই বুঝতে পারে। তিনি ছোট বড় সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন। অপরকে সুখী সুখী করাই আমাদের ধর্ম। আমার আচরণে সবাই খুশি হলে শ্রী ঠাকুর খুশি হতেন। পারিপার্শ্বিকের বিপদে আপদে আমাদের ছুটে যেতে হবে। নিত্য যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে আমরা আমাদের শরীর উদ্বুদ্ধ হয়ে ওঠে। শুধু তিনি, তাকে তাকেই ভালোবাসতে হবে, আর তাকে ভালোবাসলেই সবাইকে ভালোবাসা হবে এবং সবাই সব পাওয়া যাবে। তাই সুকেন্দ্রিক হতে হবে, আর সাত্ত্বিক নিরামিষ আহার মধ্য দিয়েই আমাদের সুস্থ থাকতে হবে এবং জীবন যুদ্ধে আমরা তখনই জয়ী লাভ করতে পারবো। খুব সুন্দর করে আলোচনা করলেন, আমরা প্রতি সমৃদ্ধ হলাম। অল্প কথায় অনেক বিস্তারিতভাবে বললেন। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, এরকম বাস্তব আলোচনা করে আমাদের সমৃদ্ধ করবেন আবারও আশা রাখি। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন দাদা।